ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য এসেছি। আমরা প্রতিদিন বিকেলে সবাই মিলে একসাথে ঘুরতে বের হই, কারণ আমাদের বাসার পিছনে বিশাল বড় এক ব্রহ্মপুত্র নদী। আর এখন বন্যার সিজন, চারিদিকে পানি আর পানি, আর সাথে অসাধারণ চোখ জুড়ানো দৃশ্য। নদীতে তেমন নামা হয় না, কারণ আমি সাঁতার পারি না, কিন্তু আজকে আর লোভ সামলে উঠতে পারিনি। সবাই সূর্য ডোবার আগ মুহূর্ত এত সুন্দর দৃশ্য এবং ঠান্ডা পানি দেখে গোসল করার জন্য পানিতে নেমে পড়েছে। আমি কিভাবে বসে থাকি? মজার ব্যাপার হলো, আমি ছাড়া বাকি সবাই সাঁতার দিয়ে সেজন্য মাঝে চলে গিয়ে দেয় না। আফসোস, আমি সাঁতার সবাই অনেক মজা করছিল, শুধু আমি দেখতেছিলাম। দুঃখের বিষয় হলো, আমি কোমর পর্যন্ত পানিতেই সীমাবদ্ধ ছিলাম, কারণ আমি এখন তো বড় হয়ে গিয়েছি, শরীর অনেক ভারী হয়ে গিয়েছে। এখন কি আর সাঁতার পারার বয়স আছে? সেই জন্য সাঁতার শেখাও হয় না। আর পানিতে আমি প্রচুর পরিমাণে ভয় পাই। যেমন আমি ভয় পাই, তেমন আমার ফ্যামিলির সবাই ভয় পায়, কারণ আমি পানিতে একদমই নামি নাই কখনো। হঠাৎ যদি সবাই মিলে আবদার করে, তাহলে নদীর পানিতে যাওয়া হয়। এখন সবাই বলবে হয়তো, বাসার পিছনে নদী, আপনি কেন সাঁতার পারেন না, তুমি কেন সাঁতার পারো না? আসলে ওইভাবে ছোট থেকে নামা হয় নাই পানিতে, তো এই জন্য। আর আমি বেশিরভাগ সময়ই ময়মনসিংহ থেকেছি, এখানে তেমন একটা থাকা হয়নি, সেই জন্য আমি সাঁতার পারি না। আর যখন বড় হলাম, তখন থেকেই তো ময়মনসিংহ শহরে আমার রানিং থাকা, বাড়িতে আসতাম মাঝে মধ্যে। যাই হোক, এখন বন্যার সিজন, চারিদিকে পানি আর পানি। আর আমাদের বাংলাদেশ তেমন একটা নিরাপদ না, ঠিক আছে? যেমন সিলেটের মানুষগুলো, তারা তো জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেই যাচ্ছে বন্যার সাথে। এটা খুবই দুঃখজনক বিষয়। ঘরবাড়ি থাকা সত্ত্বেও তাদের অন্য জায়গায় শেল্টার নিয়ে থাকতে হচ্ছে। অনেকে আছে ঘরবাড়ি হারিয়ে ফেলতেছে, যেমন আমাদের জামালপুর, ইসলামপুরের ওইদিকে অনেক মানুষের ঘর বাড়ি একদম ভেঙে নদী নিয়ে গেছে। আমাদেরই এক আন্টির, এখন তারা জামালপুর শহরে বাসা নিয়ে থাকতেছে, তাদের বাড়িও ভেঙে নিয়ে গেছে। আমাদের যে কি হবে কখন, আল্লাহ জানে। কারণ আমাদের ঘর থেকে আমাদের নদী হয়তো ধরতে গেলে 10 থেকে 5 হাত হবে, এমন কাছাকাছি চলে আসছে। সব কিছুই শেখার দরকার আছে জীবনে, অভিজ্ঞতার অনেক দরকার আছে। আজকে আমি সাঁতার পারলে ওদের সাথে আমি অনেক এনজয় করতে পারতাম, নদীর মাঝখানে যাইতে পারতাম, কিন্তু আমি তো সাঁতার পারতে পারি না, সাঁতার শিখি নাই, এই জন্য আমি ব্যর্থ। আমরা মেয়ে ঠিক আছে, কিন্তু আমাদেরও অনেক অভিজ্ঞতা থাকা দরকার আছে। যেমন সাইকেল চালানো, সাঁতার শেখা, তারপর ড্রাইভিং করা, বাইক চালানো, এগুলো আমাদের জন্য খুবই জরুরি। কারণ বাংলাদেশে তো দরকার পড়েই, কিন্তু বাই এনি চান্স কার ভাগ্যে কী আছে বলা যায় না। যদি আমরা দেশের বাইরে যাই, সর্বপ্রথম আপনাদের এগুলোই লাগবে। তো এটা সবার জন্য দরকার, অভিজ্ঞতাগুলো। ব্লগ ভিডিও তেমন ছাড়া হয় না, এটা নিয়ে আমার 26 নম্বর ব্লগ ভিডিও হবে। লং ভিডিও ছাড়ি না, কারণ লং ভিডিওতে তেমন সাপোর্ট পায় না, তেমন ভিউজ আসে না। আমি বুঝতেছি না কীভাবে কী করলে ভিউজ আসবে, এটা নিয়ে আমি খুবই আপসেট। এই যে আমরা এইভাবে গোসল করতেছিলাম, সবাই দেখেন পানির মাঝখানে, নদীর মাঝখানে চলে গেছে, আর আমি এই যে উপরে বসে বসে হাত নাড়াইতেছি। আমার এই পর্যন্তই সীমাবদ্ধ আমি। আর সবশেষে একটা কথাই বলবো, অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সতর্কবাণী। সেটা এখন বন্যা সিজন, চারিদিকে পানি,
ছোট বাচ্চাদেরকে পানি থেকে দূরে রাখবেন, সাবধানে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।